আবারও সংবাদ শিরোনামে ঊনকোটি জেলা হাসপাতাল চিকিৎসা পরিষেবার বেহাল দশার পর এবারে পরিচ্ছন্নতা নিয়ে শিরোনামে ঊনকোটি জেলা হাসপাতাল। পরিচ্ছন্নতার অভাবে ডাস্টবিনে পরিণত হয়েছে হাসপাতালের প্রবেশদ্বার। দীর্ঘদিন ধরেই ঊনকোটি জেলা হাসপাতালের প্রবেশদ্বারের পাশে নোংরা আবর্জনা স্তূপ জমে রয়েছে। পরিচ্ছন্নতার অভাবে দিন দিন বিশালাকার ধারণ করেছে এই স্তূপ। এর ফলে হাসপাতালে আসা রোগী সহ রোগীর পরিজনরাও উল্টে অসুস্থ হয়ে পড়ছেন। এই নিয়ে স্থানীয় এলাকাবাসী এবং রোগীর পরিজনরা বেশ কয়েকবার জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে অভিযোগ জানালেও এই আবর্জনা স্তূপের কোনো সুরাহা হয়নি। এমনকি আজ থেকে বছরখানেক পূর্বে ঊনকোটি জেলা হাসপাতালে পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী নিজেও হাসপাতালের এই দুরবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরবর্তী সময়ে ঊনকোটি জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর রোহন পাল। তারপর থেকেই হাসপাতালের পরিষেবার আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। কিন্তু সবকিছু পরিবর্তন করা গেলেও এই আবর্জনা স্তূপের আর কোনো ব্যবস্থা করা যায়নি। এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঊনকোটি জেলা হাসপাতালের এমএস ডক্টর রোহন পাল। প্রথমে যখন নোংরাটা এখানে জমা হয় তখন আমরা একবার নিজের যে আমাদের ফান্ড আছে ওই ফান্ডটা থেকে পরিষ্কার করিয়েছিলাম একবার, বাট পরে এই ফান্ডের যে অ্যামাউন্টটা ওটা পেন্ডিং রয়ে গেছে ডিএম অফিসের লেভেলে, ওটা স্যাংশন হয়নি এখনও। ওটা আমরা নিয়ে ওখানে ফাইলটা এখনও সাবমিটেড আছে। বাকি পরে যে অ্যাকুমুলেশন হয়েছে ওটা ক্লিয়ার করার জন্য আমি ডিএম স্যারকেও, আগের যে ডিএম স্যার ছিলেন ওনাকে অ্যাপ্লিকেশন লিখে সেরেছি, এসডিএমকেও লিখে সেরেছি, তারপরে এখানে মিউনিসিপ্যালের যে ইনচার্জ আছে ওনাকেও লেটারটা লিখেছি। তারপরেও অনেক দিন আমি ওয়েট করে যখন দেখেছি যে ক্লিয়ারেন্স হচ্ছে না, তো আমার যে সুপ্রিম অথরিটি ডিএইচএস, আমি ডিএইচএসকেও লেটারটা ফরওয়ার্ড করেছি। আমাদের মিটিংয়েও আমি এই কথাটা তুলেছি, ডিএইচএস লেভেলেও এই কথাটা জানা হয়, কিন্তু তারপরেও কোনো জিনিস থেকে পরিষ্কার করা হয়নি এটা। তো এখানে এর জন্যই জিনিসটা জমা হচ্ছে দিনকে দিন। আমি সব জায়গাতে করা নেড়েছি, আমার যা জায়গাতে বলার ছিল আমি প্রত্যেকটা জায়গাতে বলেছি, কিন্তু কোনো লেভেল থেকে কোনো সদুত্তর আমি এখন অবধি পাইনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।